বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ রমজানের সপ্তম দিন। রহমতের এই দিনগুলো দ্রুত চলে যাচ্ছে। এটি আমাদের জন্য একটি বড় স্মরণিকা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা চ্যাপ্টার 2 ভার্স 183। এই আয়াত আমাদের শিখায় রোজার আসল উদ্দেশ্য শুধু ক্ষুধা ও পিপাসা নয়, বরং তাকওয়া অর্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ পরিত্যাগ করে না, তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। রমজানের এই সপ্তম দিনে আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমরা কি আমাদের জিহ্বা নিয়ন্ত্রণ করছি? আমরা কি নামাজ বাড়াচ্ছি? আমরা কি গরিব অসহায়দের সাহায্য করছি? মনে রাখবেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি চরিত্র পরিবর্তনের মাস। সূরা আল হুজুরাতের 49 নম্বর সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে সম্মানিত, যে সবচেয়ে বেশি তাকওয়াবান। তাই আসুন রমজানের এই সপ্তম দিনটিকে জীবনের একটি পরিবর্তনের দিন বানাই। বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, আন্তরিক দোয়া করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই। হে আল্লাহ, আমাদের রোজা কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন এবং আমাদের মুত্তাকিদের অন্তর্ভুক্ত করুন। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।